হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের বিষয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। আশা করি ইতিমধ্যে টাইমলাইনে আমরা সবাই একটা নিউজ দেখতে পেরেছি, সেটা হলো মোস্তাফিজুর রহমানকে ঘিরে। আর আমি যেহেতু একজন খেলাপ্রিয় লোক, তার জন্য আমার চোখের আড়াল হতে পারেনি নিউজটা। তার জন্য দুটো কথা না বললেই নয়। আমরা সবাই জানি মোস্তাফিজুর রহমানকে কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্স ক্রয় করেছেন। সেটা হলো প্রায় 9,20,00,000 রুপি দিয়ে, বাংলা টাকা প্রায় 12 কোটি টাকা। আর সেটা দেখে আমাদের ছোট লোক পার্শ্ববর্তী দাদাবাবুরা জলে পড়ে আহত হয়েছে। আর তার জন্য আইপিএল থেকে মোস্তাফিজুরকে রিলিজ করার জন্য উঠে পড়ে লেগেছে, আন্দোলন শুরু করে দিয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতে বিসিসিআই থেকে আদেশক্রমে কলকাতা মোস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়েছেন। তার কঠোর নিন্দা জানাই। এবার চিন্তা করে দেখেন, ভারত কত বড় খারাপ মন মানসিকতা নিয়ে ওরা খেলাধুলার অঙ্গনে আসে। কত বড় খারাপ মন মানসিকতা না হলে আর খারাপ ন্যারো চিন্তা ভাবনা না হলে এটা করা সম্ভব না। আমি মনে করি রাজনীতির মাঠে থাকা ভালো বা থাকা উচিত, আর খেলাধুলার মাঠে থাকাটা উচিত। সেই ক্ষেত্রে ভারত কতটাই ছোট লোক, আনকালচার হইলে এটা সম্ভব। আর আমরা আগেও দেখেছি এশিয়ান কাপে ফাইনাল ম্যাচে পাকিস্তানের সাথে কলকাতা সেম আচরণটা করেছে, সেম অভদ্রতাটা করেছে স্টপিটেরা। পাকিস্তানের সাথে হাত মিলাইতে চাইনি। যারা আমরা খেলাপ্রিয় লোক, আমরা অবশ্যই এগুলো জানি আর এই নিউজগুলো রাখি। আমরা জানি পাকিস্তানের সাথে কলকাতা হাত মিলায়নি। তো এবার চিন্তা করে দেখেন যে ওরা আসলে কেমন মন মানসিকতার লোক, আর কত বড় স্টপিট হইলে এটা সম্ভব। ওরা রাজনীতিটাকে মাঠে পর্যন্ত টেনে নিয়ে আসছে। আর ওরা কি আসলে এইটুকু কালচার, এইটুকু ভদ্রতা জানে না? কতটা অভদ্র হইলে এটা সম্ভব। তারা পাকিস্তানের সাথে হাত মিলায়নি, পাকিস্তানের হাত থেকে কাপ নেয়নি, প্রাইজটা নেয়নি। তো সেই ক্ষেত্রে রাজনীতিটা রাজনীতির জায়গায় এবং খেলাধুলাটা খেলাধুলার মাঠে। ওরা কিভাবে পারলো এটা করতে? ওদের কি ন্যূনতম লজ্জা, বিবেক আর বেসিক নলেজটুকু নেই? কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে? ওরা হাত মিলায়নি, অভদ্রতা। ওরা যে অভদ্র সব জায়গায় ওরা সেই পরিচয়টা দিয়ে দিচ্ছে। আর আজকে সেটা বাকিটা প্রমাণ করে দিল আমাদের দেশের খেলোয়াড়ের সাথে করে। কত বড় স্টুপিড হইলে এটা সম্ভব। আর ওদের চিন্তা ভাবনাটা এবার চিন্তা করে দেখেন আসলে ওরা কোন লেভেলের। তো আমরা এখনো যারা নাকি চাটুকতা করি, পা চাটি, চাটাটাই বন্ধ করে দিই, না হয়তো বিপদে পড়তে হবে ফিউচারে। বিকজ বিপদে পড়ার সময় আসতেছে। আর আমরা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাই এক হয়ে একজোটে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবো। আমাদের দেশ, আমরা স্বাধীন হব, আমাদের দেশ স্বাধীন হবে, মানুষ স্বাধীন হবে। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেকে পরিচিত করব, কাউকে চাটুকতা করে নয়। কারণ যারা কালচারই জানে না, যারা কোনো ভদ্রতা জানে না, যারা নাকি মিডিয়ার সামনে এসে অভদ্রতা করতে পারে, তারা মিডিয়ার বাহিরে কতটা অভদ্র সেটা একটু চিন্তা করে দেখেন। তার জন্য যারা এখনো চাটাচাটি করছেন, চাটাচাটি বন্ধ করে দেন, না হয়তো বিপদে পড়তে হবে। কত বড় স্টুপিড হলে এটা সম্ভব। আর তার জন্য কঠোর নিন্দা জানাই। এই স্টুপিডের সাথে কোনো সম্পর্ক না থাকা অনেক বেটার। এখনো নিজের বুঝটা বোঝা ভালো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।